কোন দিন? আজকে দুরিকা দেবীর গর্ভভূতে সেই কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হচ্ছে, আর মহাজন দর্শন করছেন আর প্রণাম দিচ্ছে। দেখো ধারের নাতে জনমিলা আজ শ্রী দুঃখী মন্ডল উলধ্বনি হবে মাইরা, আজ ধারের নাতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল। এবারে পিতার নাম, এই যে ও মাইরা উলধ্বনি শোনা যায় না এখান থেকে, কোথায় একটু প্রেম সে উলধ্বনি হবে। হ্যাঁ, এইবারে ধারেন রাতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, হরি 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 ধারেন রাতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল। পরে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, পরে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হয়ে পিতা মাতার আনন্দ না ধরে, এবার পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, এবারে পারাপতি বেশি গনে জয় জয় করে, হরি 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 পারাপতি বেশি গনে জয় জয় করে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শিশুপুত্রের বদন হেরে আনন্দ ধরে না, ওই শিশুপুত্রের বদন হেরে আনন্দ ধরে না। তাই তারা আনন্দিত অন্তরে সকলে মিলে জয়ধ্বনি উলুধ্বনি করতে শুরু করেছে। কিন্তু হলো কি, পুত্র সন্তান জন্ম নিল, ভূমিষ্ঠ হলো ঠিকই, কিন্তু ভূমিষ্ঠ হয়ে সেই সন্তানটা কাঁদল না। ও মায়েরা, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তানটা কেঁদেই ওঠে, আর যদি না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়। হরি বল, তাকে জোরে করে কাঁদানো হয়। তো আজও যে শিশুপুত্রটা ভূমিষ্ঠ হয়েছে, আর ভূমিষ্ঠ হয়ে কাঁদল না, আর যেমন কাঁদল না, আর অমনি দুরিকা দেবী স্বামীকে বলছে, স্বামী গো দেখো না আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ভূমিষ্ঠ হয়ে তো কাঁদল না, যাও না, যাও একটু ওই পাড়া প্রতিবেশীগণের ঘরে থেকে একটু মধু নিয়ে এসো, আর ওই মধু নিয়ে এসে আমার এই সন্তানের বদলে একটু দাও স্বামী। যেমন এই কথা বলেছে, আর অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলে, দুরিকা ওই পাড়া প্রতিবেশীগণের ঘর থেকে চেয়ে আনা মধু আমি আমার সন্তানের বদনে দেব না। কেন জানো? বদনে আমি মধু দেব না, তবে মধু দেব কোথায়? কর্ণে। এই বলে আজকে সতীকা গৃহে প্রবেশ করে দেখো শ্রবণে বদনা দিয়া কৃষ্ণ নাম দিল,
আর অমনি পাড়া প্রতিবেশীগণে বলে উঠল, কৃষ্ণমণ্ডল দেখো 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 তোমার সন্তানটা কেঁদেছে কেঁদেছে। আরে বাবা, যেজন এই ধরার বুকে এসেছে কৃষ্ণ নাম করবার জন্য, আর কৃষ্ণ নাম শ্রবণ না করে সে কাঁদে কেমন করে? যেই না কৃষ্ণ নাম শ্রবণ করেছে আর অমনি কৃষ্ণ নাম শ্রবণ করে ছোট্ট শিশু কাঁদতে শুরু করেছে। আর যেমন না কাঁদতে শুরু করেছে আর অমনি সকলে বলে উঠল, কৃষ্ণমণ্ডল শোনো শোনো শোনো, তোমার যে সন্তানটা জন্ম নিয়েছে না, তার তো একটা নামকরণ করতে হবে, তার তো একটা নাম দিতে হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলে উঠল, শোনো গো, ও আমার দুঃখের ঘরে জন্ম নিয়েছে, ও আমার দারিদ্র্যের ঘরে জন্ম নিয়েছে, তাই ওর নাম দিলাম আমি দুঃখী। সন্তানের নামকরণ হয়ে গেল। দেখতে দেখতে মাস চলে যায়, বছরে চলে যায়, ছোট্ট দুঃখী ধীরে ধীরে বড় হতে লাগলো। আর প্রত্যেক দিন পিতা কৃষ্ণমণ্ডল সন্ধ্যাবেলা যখন রাধা মাধবীর চরণ তলে বসে বসে গ্রন্থ পাঠ করেন, আর ছোট্ট দুঃখী চিত্ত নিবেশ করে বসে বসে সেই গ্রন্থ পাঠ আস্বাদন করেন, শ্রবণ করেন। শ্রবণ করতে 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 একদিন বুঝতে পারলেন কৃষ্ণ ভজনই হলো মানব জীবনের প্রকৃত সার্থকতা। তাই দুঃখী মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ ভজনই যদি মানব জীবনের প্রকৃত সার্থকতা হয়, তবে আবার কেন এই সংসারে থাকা? এই সংসারে থেকে আর লাভ নেই। চলে যাব আমি কৃষ্ণ ভজনের পথে, চলে যাব আমি গৌর ভজনের পথে। দেখতে দেখতে যখন দুঃখীর 5 বছর বয়স হয়েছে, একদিন দূর হতে জননীর চরণে পিতার চরণে পড়তে নিবেদন করে বলে উঠল, মা গো, আমি তোমার কাছে থাকতে পারলাম না মা। কেন? আমায় যেতে হবে কোথায়? কৃষ্ণ ভজনের তরে, গৌর ভজনের তরে। তুমি তোমার দুঃখীকে ক্ষমা করে দিও। মায়ের চরণে প্রণাম জানিয়ে, পিতার চরণে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী ধীরে ধীরে চলে যাচ্ছে। এবার পথে যাকে দেখতে পাচ্ছে তাকেই ধরে ধরে বলছে, বলো না গো, বলো না, বলো না, কত দূরে গেলেই আমি নবদ্বীপে যাব? আরে কত দূর? বলো বলো বলো, বলো না, আর কত দূরে নবদ্বীপ? আর এই মতো সময়ে একজনে বলে উঠেছে, এই ছেলে, এমন করে ভিখারির মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, এই নে এই নে এই নে ভিখারি, এই বলে হরি বল। আর দুঃখী বলে, হ্যাঁ গো, তুমি আমায় ভিখারি বললে, তুমি আমায় ভিখারি বললে, তবে তুমি ঠিকই বলেছো গো, আমি ভিখারি বলি, তবে এই মূল্য নেওয়ার জন্য, এই কড়ি নেওয়ার ভিখারি আমি নই। তবে তবে আমি কিসের ভিখারি জানো? তোমরা যে বলো ওই শচীর বেটা নিমাই, সে নাকি নাম নিয়ে এসেছে, সে নাকি প্রেম নিয়ে এসেছে। এই যে আমি তার ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাইব নদিয়া, নদিয়া যাইব
বলে দাও না, বলো বলো কত দূরে গেলে আমি সেই নবদ্বীপ পাবো, কত দূরে গেলে আমি সেই গৌর হরির দেখা পাবো, বলে দাও। কৃষ্ণ নাম করতে করতে আজকে চলে যাচ্ছেন ছোট্ট দুঃখী। এবারে যেতে যেতে ওই মেদিনীপুর জেলা থেকে হুগলি জেলা, হুগলি থেকে হাওড়া, আর এবার হাওড়া থেকে যখন বর্ধমান জেলায় এসে পড়েছে, আর ওই বর্ধমানের কালনাতে এসে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে বলতে শুরু করলেন, হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি। হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, গুরুদেব, আমি যে মনে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি গুরুদেব, আমি শুনেছি ওই নবদ্বীপে গেলে নাকি গৌর হরির চরণ পাওয়া যায়, তবে তার আগে ওই গৌর চরণ পাবার আগে নাকি গুরু চরণ আশ্রয় করতে হয়। তো আমি আপনার চরণে আজকে এসেছি গুরুদেব, কৃপা করে আমাকে ফিরিয়ে দেবেন না, কৃপা করে আমায় দীক্ষা দেন, আর ওই দীক্ষা নিয়ে ভজন করতে করতে আমি যেন গৌর হরির চরণ লাভ করতে পারি। যেমন এই কথা বলেছে, আর উনি সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু বলে বললেন, এই যে আই ছেলে, চিনি না জানি না এমন করে আমার চরণে এসে পড়েছিস, কোথায় বাড়ি তো, হ্যাঁ তোর নাম কি বল আমার কাছে। গুরুদেব, আমি এসেছি সেই মেদিনীপুর জেলার ধারেন্দা গ্রাম থেকে, আর আমার নাম হলো দুঃখী। তবে আমার কাছে, হ্যাঁ গুরুদেব, কৃপা করে আমায় দীক্ষা দান করুন। তবে শোন, দীক্ষা নেব বললে তো দীক্ষা নেওয়া যাবে না, ওই দীক্ষা নেওয়ার আগে তোকে কতগুলো পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হতে পারিস তবেই আমি তোকে দীক্ষা দেব, আর নইলে নয়। কি করতে হবে গুরুদেব? তবে শোন, এই নে মাটির কলসি, এই মাটির কলসিটাকে নিয়ে প্রত্যেক দিন সকালবেলা এই কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে ওই সুরধনী গঙ্গা থেকে জল নিয়ে এসে ঢেলে দেবি, আর এটাই হবে তোর কৃষ্ণ সেবা। আর আমি যেদিন বুঝতে পারবো তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, সেদিন আমি তোর হৃদয়ের মধ্যে ওই কৃষ্ণ নামের বীজ বপন করে দেব। হরি হরি। এবার যেমন এই মাটির কলসিটাকে দিয়েছে, আর ওই মাটির কলসিটাকে নিয়ে দুঃখী চলে যাচ্ছে কোথায়? সুরধনী গঙ্গা থেকে জল আনতে। আর ওই সুরধনী গঙ্গায় জল নিয়ে এসে কৃষ্ণের ফুলের বাগানে তুলসীর বাগানে ঢালছে, আর মনে মনে বলছেন, হে মাধব, আমি মনে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি মাধব, ও হে মাধব, তবে তুমি কৃপা করো, আরে তুমি জানো, দেখো মাধব, যে মনের বাসনা নিয়ে আমি এসেছি সেই মনের বাসনা যেন আমার পূরণ হয়। ওই গুরুদেব যেন আমায় কৃপা করে আমায় কৃষ্ণ সেবা অধিকার দেয়, আমায় কৃষ্ণ সেবা অধিকার দেয়, কৃষ্ণ সেবার অধিকার, যে আশা নিয়ে আমি এসেছি, যেন কৃষ্ণ সেবা অধিকার দেয়, আমি যে আশা
যেন আমায় আশার নিরাশ করো না গো। যেন আমায় আশার নিরাশ করো না। হৃদয় গৌর হরি হরি এবার ওই মাটির কলসিটাকে নিয়ে জল বইতে 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 দিন যায়, মাস যায়, বছরে চলে যায়, এক একটা বৎসর নয় বাবা। দেখতে দেখতে ছোট ছোট দুঃখী ওই শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে আজকে যৌবনে পদার্পণ করেছে, তারপরে গুরুদেবের কৃপা হচ্ছে না। আর ওই মাটির কলসি মাথায় জল বইতে বইতে, ওই ভেজা কলসি মাথায় নিয়ে জল বইতে বইতে দুঃখীর মাথায় হলো তীব্র ঘা। রক্ত ঝরে ঝরে পড়ছে, পুঁজ ঝরে ঝরে পড়ছে। আর সেই ব্যথা সহ্য করতে না পেরে মনে মনে চিন্তা করছে, আহা আমার মাথার এমন অবস্থা যদি গুরুদেবের চোখে যায়, আর গুরুদেব যদি আমায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দেয়, তবে যে আমার আর কৃষ্ণ সেবা হবে না। তাই তাড়াতাড়ি করে মাথাতে একটা পাগড়ি বেঁধে যেই না কলসিটাকে মাথায় করে নিয়ে জল আনতে যাবে, এমতো সময়ে হৃদয় চৈতন্য প্রভু চিৎকার করে বলে উঠল, দুঃখী দুঃখী, এত সুখে কখনো গৌর ভজন হয় না দুঃখী। মাথায় করে জল বইতে কষ্ট হচ্ছে বলে মাথায় পাগড়ি বেঁধেছিস, খুলে ফেল। গুরুদেব এমন আদেশ আপনি আমার কাছে করবেন না গুরুদেব, তবে আমার কথা না শোনা, আমার আদেশ না মানা, এই বলে যেই না গুরুদেব জোর করে দুঃখীর মাথার পাগড়িটাকে টেনে খুলে দিয়েছে, দুঃখীর মাথায় তীব্র ঘা, পুঁজ পড়ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। এত কষ্ট, আরে এত কষ্ট সহ্য করে তুই এখনো আমার কাছে লুকিয়েছিস। দুঃখী রে, কোন ছেলেবেলায় ওই মাকে ছেড়ে, পিতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস। একবার যদি বলতিস দুঃখী, তবে আমি যে তোর চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম, তোর যন্ত্রণা, তোর কষ্টটা একটু হলেও আমি তোর ওই কষ্ট থেকে তোকে মুক্তি দিতে পারতাম। দুঃখী, একবার কেন আমার কাছে বললি না গুরুদেব আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে? যেমন এ কথা বলেছে আর অমনি সঙ্গে সঙ্গে দুঃখী বলছে, গুরুদেব আমি যদি আপনার কাছে আমার এই মাথার ঘায়ের কথা বলতাম, আমি জানি আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করাতেন ঠিকই, কিন্তু গুরুদেব যতদিন ধরে আমার এই চিকিৎসা চলতো, যতদিন ধরে আমার এই ঔষধ চলতো, ততদিন ধরে যে আমার আর গৌর ভজন হতো না, ততদিন যে আমার কৃষ্ণ ভজন হতো না। দুঃখী, হ্যাঁ রে বাবা, তোর মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি পরীক্ষা দিচ্ছিলাম। তুই তো কৃষ্ণ ভক্তি নিয়ে জন্ম নিয়েছিস, তবে আর বিলম্ব নয়, আয় আজই ওই সুরধনী গঙ্গায় স্নান করে তুই আমার কাছে এসে বস, আজই আমি তোকে দীক্ষা দেব। গুরুদেবের আদেশ মতো ওই সুরধনী গঙ্গায় স্নান করে এসে গুরুদেবের বাম পাশে বসেছেন। আর গুরুদেব
দুঃখীর কানে কানে সেই নাম, যে নাম জপ করে কত সাধনিয়া কত ভজনিয়া যারা ভবসাগর পার হয়ে গেল। দুঃখীর কর্ণমূলে সেই বীজ দিলেন, আর সেই বীজ মন্ত্র, সেই বীজ বপন করে দিলেন, আর বললেন দুঃখী আজ থেকে তোর ওই হৃদয় ক্ষেত্রে, ওই হৃদয় ভূমিতে আমি যে বীজ বপন করে দিলাম, এবার তোর দায়িত্ব বাবা ওই বীজ হতে অঙ্কুরিত করার, আর ওই অঙ্কুরিত থেকে ওই অঙ্কুর হতে বড় বৃক্ষে রূপান্তরিত করার দায়িত্ব তোর। তবে আর নয়, এবারে চলে যা বৃন্দাবনে। আর শোন, আজ থেকে আমি তোকে নাম দিলাম কৃষ্ণ দাস। আর গুরুদেবের দেওয়া কৃষ্ণ দাস নাম নিয়ে দুঃখী চলে যাচ্ছে সেই বৃন্দাবনের পথে। এবারে যাকে দেখে তার কাছে গিয়ে বলে, বলো না, বলো বলো কত দূরে আর সেই বৃন্দাবন, কোথায় গেলে সেই বৃন্দাবনে যাবে, কত দূরে গেলে সেই রাধা মাধবীর যুগল মূর্তি দর্শন করতে পারে, একেবারে বলে দাও। আর কত দূরে গেলে সেই রাধা মাধবীর যুগল মূর্তি ভজন করে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করতে পারি। এবারে দেখি আনন্দিত অন্তরে বৃন্দাবনের পথে হেঁটে চলে যাচ্ছে। আর বৃন্দাবনের পথে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এবারে যেতে যেতে গেলেন কোথায়? শ্রীজীব গোস্বামীর চরণে। বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর চরণে যেই না গেছে, আর শ্রীজীব গোস্বামীর চরণে যেই না উন্নতি নিবেদন করেছে, আর অমনি শ্রীজীব গোস্বামী বলে বলেন, এ কি গো, চিনি না জানি না এমন করে এসে আমার চরণে প্রণতি নিবেদন করছো, কে তুমি? আগে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। আরে বাবা, যারা কৃষ্ণ দাস হয়, যারা কৃষ্ণের দাস হয়, তারা কি কখনো দুঃখী হতে পারে? না 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 না, আপনি ভুল ভাবছেন। তবে আমার পিতামাতা আমার নাম দিয়েছিলেন দুঃখী, আর আমার গুরুদেব আমার নাম দিয়েছেন কৃষ্ণ দাস। তাই যে আমাকে আমার নামে জিজ্ঞাসা করে তাকে আমি এই দুটো নাম একসঙ্গে বলি, দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার গুরুদেব, গুরুদেবের নাম কি গো? বলে আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। এই এই কে আছিস? আরে দুঃখীকে বসতে দে, দুঃখীকে যত্ন কর। এ আর অন্য কারো শিষ্য নয়, এ হলো হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য। দুঃখী একটু অবাক হলেন, আর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার গুরুদেবের নাম শ্রবণ করে আপনি এত এত উৎকণ্ঠিত লাভ করলেন কেন? হ্যাঁ, হরি বল। বলি আরে বাবা, তুই যার নাম করেছিস সে যে অন্য কেউ নয়, সে হলো ব্রজের সুবল শাখার শিষ্য, যিনি গৌরীদাস পণ্ডিত হয়ে জন্ম নিলেন, সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য। আর তোর ওই গুরুদেব, তোর ওই গুরুদেবের প্রথমে নাম ছিল হৃদয় আনন্দ। হৃদয় চৈতন্য কিভাবে হলো জানিস? একদিন ওই তোর ওই গুরুদেবের গুরুদেব মানে গৌরীদাস পণ্ডিত হৃদয় আনন্দকে নিজের আশ্রমের সমস্ত দায়িত্ব ভার তুলে দিয়ে গেলেন কোথায়? তীর্থ করতে, ভ্রমণে বেরোলেন। আর বলে গেলেন, শোন, আমি আসার আগে পর্যন্ত, আমি আসার আগে পর্যন্ত এই আশ্রমের এই মন্দিরের ভার আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম। কোনো কিছুর বিনিময়ে যেন এর মান যেতে দিবি না। গুরুদেব হৃদয় আনন্দের হাতে সমস্ত ভার তুলে দিয়ে চলে গেলেন। আর এদিকে দেখতে দেখতে যখন বছরে ঘুরে গেল, বাৎসরিক তিথি এসে উপস্থিত,
হৃদয় আনন্দ মনে মনে চিন্তা করলেন গুরুদেব নেই বলে এবছর আশ্রমে নাম হবে না, কীর্তন হবে না, যজ্ঞ হবে না, তা তো হতে পারে না। তাই করলেন কি, গুরুদেবের অনুপস্থিতিতে আশ্রমে শুরু করলেন নাম যজ্ঞ, হরিনাম যজ্ঞ। আর ওই হরিনাম যজ্ঞের মধ্যেখানে যেমন ওই গৌরীদাস পণ্ডিত এসে হাজির হয়েছেন, আর এসে হৃদয় আনন্দকে বলে উঠলে, ওরে হৃদয় আনন্দ, তোর এত বড় সাহস, তোর এত বড় শ্রদ্ধা যে আমার কাছে অনুমতি না নিয়ে তুই এমন করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছিস, হ্যাঁ? তোর এত সাহস! এই বলে যেই না বেদ নিয়ে প্রহার করতে উদ্যত হবে, আর অমনি তোর ওই গুরুদেবের হৃদয় মাঝে, তার গুরুদেবে কি দেখলো জানিস? হ্যাঁ, দেখলো নিতাই গৌরে নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, বলি হরি বলে বাহু তুলে, হরি 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 আর যেমন দর্শন করেছেন, আর অমনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওরে হৃদয় আনন্দ, আজ থেকে তোরে নামে দিলাম হৃদয় চৈতন্য। আজ থেকে তুই আর হৃদয় আনন্দ নয়, কেন জানিস? যার হৃদয় মাঝে স্বয়ং নিত্যানন্দ প্রভু, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করেন, তাই আজ থেকে তোরে নামে দিলাম হৃদয় চৈতন্য। আর তুই সেই হৃদয় চৈতন্যের শিষ্য, হ্যাঁ? হরি হরি। আচ্ছা গুরুদেব, আমাকে আমার গুরুদেব আপনার চরণে পাঠিয়েছেন কৃষ্ণ ভজনের অধিকার পেতে, গৌর ভজনের অধিকার পেতে। আপনার চরণের কৃপা যদি না হয় তবে তো আমার গৌর ভজন হবে না, আমার তো কৃষ্ণ ভজন হবে না।